একজন বর্তমান সময়ে যে ছেলেটা বেকার আছে বা একজন স্টুডেন্ট হিসেবে যে ছেলে বা যে মেয়ে আছে অথবা হচ্ছে হাউস ওয়াইফ হিসেবে যারা আছেন, একজন বেকারের বা একজন স্টুডেন্টের কথা তুলে বলি, তার চিন্তা থাকে যে পড়ালেখার পাশাপাশি যদি কিছু একটা হতো তাহলে ওটা ডেভেলপমেন্ট করে আমি খুব দ্রুত যাতে একটা আর্ন করতে পারি, আর্ন করার মধ্য দিয়ে আমি যাতে আমার ফ্যামিলি দরকার নাই, আপাতত আমার নিজের সাপোর্টটা আমি দিতে পারি বা ফ্যামিলি হইতে পারে, ফ্যামিলির সাপোর্ট আমি দিব। একজন বেকারের ক্ষেত্রে হতে পারে যে আমার ইমিডিয়েটলি কোনো একটা কাজ শিখতে হবে বা জানতে হবে, কোনো কাজ শিখলাম না জানলাম না জীবনে, কিছু একটা তো করে খাতে হবে, তো ওটা শেখা বা জানা এবং পরবর্তীতে ওটা করে খাওয়া। আর একজন হাউস ওয়াইফের ক্ষেত্রে যে ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিয়ে মানে সারাদিনের পাশাপাশি কিছুটা সময় বেঁচে থাকে যে সময়টা কিছু শিখতে যাচ্ছে বা জানতে যাচ্ছে বা কিছু একটা করতে চাচ্ছে, যে ফ্রি আছে, ফ্রি সময়টা কাজে লাগাতে যাচ্ছে। তো যার যার ডিজায়ার যেটা। এখন আমি কিভাবে আপনাদেরকে বা আপনাকে আমি হেল্প করবো বা কিভাবে করতে চাচ্ছি বা কি করতে আসলে এজন্য আপনাদেরকে লিঙ্কটা দিলাম। তো যেহেতু আপনারা স্টুডেন্ট বা বেকার বা হচ্ছে কিছু একটা করতে চাচ্ছেন এমন একটা পরিস্থিতি আছেন, তো ওই পরিস্থিতির যে আহ, চিন্তাগুলো আছে, ওই পরিস্থিতিতে যে খারাপ সিচুয়েশন গুলো আছে সেগুলো আপনারা জানেন যে কেমন ওই সময়গুলো পার করতে হয়, তাই না? আমি যদি বলি যে কিছু একটা করার একটা অদম ইচ্ছা থাকে কিন্তু কোনো একটা রাস্তা পাওয়া যায় না, বাট নিজের খরচ নিজের চালাইতে হবে, নিজের পড়ালেখা, আনুষঙ্গিক বিষয়, ফ্যামিলি থেকে হয়তো সাপোর্ট দিতে পারতেছে না বা সাপোর্ট দিলেও আপনি চাচ্ছেন যে আপনি নিজেই কিছু একটা করবেন, অনেক তো ফ্যামিলি থেকে নিলেন, তাই না? তো এরকম লটস অফ বিষয় আপনার ভিতরে কাজ করতেছে বা আছে, তাই না? নাকি ভুল বললাম আমি? না, ঠিকই বলছেন। ঠিকঠাক আছে এটাই না? তো ইস্যু। হ্যাঁ, তাও ভালো, আমি ঠিক কথা বলি। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। ওকে, এখন তাহলে আমরা কি করব বা কিভাবে করব সেটা আমরা একটু দেখব। তো এটার মধ্য দিয়ে আসলে আমরা আমাদের মানসিকভাবে অনেক প্রেশার যায়, সারাদিন একটা চিন্তার ভিতর থাকতে হয় যে মাস চলে যাচ্ছে, আমি এই কোর্সটা দেবো কিভাবে, এটা করব কিভাবে, ওটা করব কিভাবে, এর সামনে এক্সামও আসতেছে, এক্সামটা প্রোভাইড করব কিভাবে, এটা ওটা, মানে মূল জায়গাটা হচ্ছে আমাদের কিছু একটা করা দরকার, এটা আমরা ভাবতেছি এই মুহূর্তে যারা সেই পরিমাণে, তাদের জন্য আজকের এই আলোচনার বিষয়। তো এখানে লেখা আছে হচ্ছে পেইড কন্টেন্ট মার্কেটিং এন্টারপ্রেনার প্যাকেজ। এটা আসলে কি এবং আমরা কি করতে চাচ্ছি এবং কিভাবে করতে চাচ্ছি, তো কাদের জন্য করব এটা, এবং এটা কারা করবে। আপনি যদি অলরেডি জানেন এইসব, কোনো আপনার যদি কোনো একটা স্কিল অলরেডি থাকে তাহলে এই ক্লাসের দরকার নাই, কারণ আপনি যেহেতু জানেন অলরেডি, এবং জানার পরে যদি মনে করেন যে আমি তো কিছু বাস্তবায়ন করতে পারতেছি না, তার মানে হচ্ছে আপনি জানেননি, শয়তান আপনাকে জানাইছে এবং আপনি এখনো শয়তানের প্ররোচনায় আছেন। তার কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে রাতারাতি কিছু একটা হয়ে যাবে, তা কখনো সম্ভব না, এবং আপনি জানে যদি অ্যাপ্লাই না করেন তাহলে এইটা জেনেও আপনার কোনো কাজ আসবে না যদি আপনি ডেডিকেটেড না হন। এই কোর্সটা ঠিক তাদের জন্য বা এই আলোচনাগুলো ঠিক তাদের জন্যই, এই লাইভ প্রজেক্টটা ঠিক তাদের জন্য যারা কিছু একটা করতে চাচ্ছেন, খুবই ডেডিকেটেড, খুবই সিরিয়াস তার লাইফ নিয়ে, এবং ইফ এনি কস্ট আমি আমার জায়গাটা অ্যাচিভমেন্ট করবো এরকম একটা টেন্ডেন্সি বা এরকম একটা থট প্রসেস নিয়ে যারা লাইফ ফাইটিং করতেছেন, এবং যাদের একটা স্বপ্ন আছে যে এই স্বপ্নটা আমি পূরণ করবো, তো এই স্বপ্ন পূরণ করতে যে বাস্তবতার কাছে অনেকে হেরে যাচ্ছেন, তো হারার ওই জায়গায় প্রোটেক্ট করার জন্য আমি আপনাদেরকে এই লাইভ প্রজেক্টটা শো করতেছি বা আমি শেয়ার করতেছি। এখন প্রশ্ন হতে পারে যে ভাই তোমার এত দায়িত্ব থেকে গেল কেন আমাদের চিন্তাগুলো নিয়ে, তুমি কেন এতগুলো কষ্ট করবে আমাদের নিয়ে, তাই না? এটা একটা প্রশ্ন আছে না যে তোমার এখানে আহ, জায়গাটা কি, তোমার এখানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কি। তো প্রথম যে স্যাটিসফ্যাকশনের জায়গা সেটা হচ্ছে যে আপনি যে সিচুয়েশন এই মুহূর্তে পার করতেছেন, বিশ্বাস করেন ঠিক একই সিচুয়েশনে গত 6 বছর আগে আমিও ছিলাম, গত 5 বছর আগে আমিও পার করছি, গত 4 বছর আগে আমিও ছিলাম। তো আমি জানি আপনার কষ্টগুলো অনুভব করতে পারি, আপনার কষ্টগুলো অনুধাবন করতে পারি, আপনার কষ্টগুলো বুঝতে পারি, আপনার কষ্টগুলো ফিল করতে পারি, আপনার কষ্টগুলো আহ সেম একই অবস্থায় আমিও ছিলাম। তো আপনি আপনার এই মুহূর্তে যে চিন্তাধারাগুলো আছে, আপনি আপনার লাইফ নিয়ে যে ধরনের প্ল্যানিং করতেছেন, ঠিক ওই ধরনের চিন্তাধারা বা ওই ধরনের প্ল্যানিং এর ভিতরে যেহেতু আমার ওই কষ্টগুলো ছিল তার মানে এটাও আমার ছিল। সো
আমি চাচ্ছি যে আমার এই ওই সময়টায় আমি যে পেইনগুলো ফিল করেছি, আমি যে চ্যালেঞ্জগুলো ফিল করেছি, আমি চাচ্ছি আমার দ্বারাই অন্তত কিছু মানুষের যাতে এই পেইনগুলো বা এই সমস্যাগুলো থেকে তারা যাতে রেহাই পায়, উদ্ধার পায়, এবং তারা একটা সুন্দর লাইফ লিড করতে পারে। তো আমি যে পেইনটা পাইছি, প্রথম কথা হচ্ছে সেই পেইনটা যাতে অন্যরা না পায়, সেটার জন্য আমি এটা ডেভেলপমেন্ট করেছি। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এই স্কিল শিখতে কি অনেক সময় লাগবে? হ্যাঁ, অবশ্যই কোনো একটা স্কিলে দক্ষ হইতে গেলে ওটা শেখার শেষ থাকে না, ওটা লং টাইম। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বয়স তো কম হইল না, আপনি কি কি স্কিল এখন পর্যন্ত শিখছেন বা কি কি জানছেন যেটা লাইফ টাইম লং লাস্টিং আপনি বলতে পারেন আপনার আইডেন্টিটি হিসেবে? আমি আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার পরিচয়টা কি, আপনার নাম বলার পরে আপনি এত ক্লাসে পড়েন, সো লাভ কি? যদি এত ক্লাসে পড়ার পরে আপনাকে বেকার থাকতে হয়, এই যে কত বছর পড়ালেখা করলেন, করার পরে তো কোনো অপরচুনিটি আপনি পাচ্ছেন না, বাট আপনি কোথাও একটা জায়গায় কোনো কিছু না শিখে, না বুঝে, না জেনে আপনি ওটা থেকে শুরু করবেন, ইনকাম করবেন। কেউ তো আর আমার জন্য, আপনার জন্য বসে নাই, তাই না? কথাগুলো শুনতে খারাপ, কিন্তু বিষয়টা আসলে বাস্তব। তো কেউ আমার জন্য এবং আপনার জন্য বসে নাই যে আমি আর আপনি মার্কেটে আসবো বা কোনো একটা জায়গায় কাজ শুরু করবো বা কিছু একটা করার জন্য চেষ্টা করব, মানুষ এসে আমাদেরকে গালে দুলায় খাওয়াই দেবে। কারণ পৃথিবীতে কেউ কারো জায়গা করে দেয় না, যার যার জায়গা সেটাই করে নিতে হয়। তো এটা হচ্ছে বিষয়। আপনি যদি ভেবে থাকেন যে এটা রাতারাতি হয়ে যাবে, তা না। আবার যদি মনে করে থাকেন সারা জীবন লাগবে, সেটাও না। আপনাকে একটা শর্ট টার্ম প্রসেসের ভিতরে এগোতে হবে এবং খুব দ্রুত আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে আপনি কতদিনের ভিতরে এটা ডেভেলপমেন্ট করতে পারতেছেন। তাহলে এটাই কি কি থাকবে এবং কিভাবে এটা হেল্প হবে বুঝতে পারলাম আমরা। এ বিষয়ে কোনো প্রশ্ন আছে আপু? কোনো প্রশ্ন আছে আপনাদের? আপনার কোনো প্রশ্ন আছে বলেন তো? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন নাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এখন মূল বিষয় হচ্ছে আমরা কি করতে চাচ্ছি। দেখেন, এখানে একটা লেখা আছে পেইড মার্কেটিং এন্টারপ্রেনার প্যাকেজ। এই যে পেইড মার্কেটিং এন্টারপ্রেনার প্যাকেজের এইখানে জিনিসটা লেখা আছে, তাহলে এই জিনিসটার পেছনে কারণ কি? এন্টারপ্রেনার প্যাকেজ হচ্ছে এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, বর্তমান দুনিয়ার একটা ক্রিয়েটিভ ওয়ার্ক হচ্ছে এই যে কন্টেন্ট মার্কেটিং। ক্রিয়েটিভ ওয়ার্ক বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে আপনি খুব সহজে শুধুমাত্র আপনার কিছু স্ট্র্যাটেজি, কিছু ফর্মুলা ব্যবহার করে আপনি যদি মাথা খাটায় কাজ করেন, তাহলে খুব দ্রুতই এখান থেকে ইনকাম করা সম্ভব। এবং এটা কোনো রকেট সায়েন্স না, খুবই সোজা, খুবই সহজ কাজ। এখানে বেসিক্যালি এর মানেটা কি? এর মানে হচ্ছে, দেখেন, ওই যে টিভিতে বিজ্ঞাপন দিত না, ঐশ্বরিয়া রায়, তারপরে হচ্ছে ক্যারিনা কি যেন, আচ্ছা যাই হোক, এই যে জি বলেন। আচ্ছা, দেখ, আপনি এভাবে আমাকে হেল্প করতে চাচ্ছিলেন, এই জন্য আর কি মাইকে ফোন করলেন, তাই আবার জিজ্ঞেস করলাম। যাই হোক, ওকে। তো ওই যে আগের কালে নায়িকারা ওই যে অ্যাড দিত না, এখনো তো অ্যাড দেয়। এখন আমরা যখন ফেসবুক স্ক্রল করি, দেখেন এই আমাদের ফেসবুকের সামনে অনেক অ্যাডভার্টাইজ আছে না? যে আপনি এটা কিনুন, আপনি বোরকা কিনুন, আপনি চশমা কিনুন, আপনি সানগ্লাস কিনুন, আপনি এই প্রোডাক্ট কিনুন, আপনি এইটা খান, খালি শরীরে শক্তি বাড়বে, এরকম হাজার হাজার অ্যাড আছে না প্রতিদিন? যে আমরা যখন চাই যে একটু আমরা যে ফেসবুকে আসলাম সারাদিন পরে একটু সময় সেভ করতে, মানে সময় কাটানোর মতো, সময় দেওয়ার মতো জায়গা পাচ্ছি না, তাই সময় সেভ করতে হয়েছে এখানে সেভ করবো রিলসে বা ভিডিওতে বা চ্যাটে, যাই হোক। এখন এখানে যখন আসলাম, তো আসার পরে আমরা যখন দেখতেছি যে হাজার রকমের বিজ্ঞাপন, তখন মনের ভিতরে একটু ভালোও লাগে যে আসলে এটা এই পাশে, এটা এই কিউরিওসিটি জায়গা। এই যে বিজ্ঞাপনটা লেখা হয়, আমি বিজ্ঞাপনের কথা বলছি এই কারণেই যে এই যে বিজ্ঞাপনটা লেখা হয়, বিজ্ঞাপন লেখার পেছনে কারণ থাকে। তাহলে কারণটা কি? কারণ হচ্ছে তাদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট করা, বা তাদের প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করা, বা তাদের কোম্পানি ডেভেলপমেন্ট করা। এই যে বিজ্ঞাপন দেয়, এই বিজ্ঞাপনের একটা স্ট্র্যাটেজি থাকে, একটা ফর্মুলা থাকে, একটা কিছু কথা থাকে, তাই না? সো এই যে কথার মালাটা গুছিয়ে তাদের সামনে প্রেজেন্ট করা, এই যে প্রেজেন্ট করাকে বলা হয় কমিউনিকেশন। প্রেজেন্ট যে করে তাকে বলা হয় প্রেজেন্টার। এবং যে এই স্ক্রিপ্টটা লেখে তাকে বলা হয় কন্টেন্ট মেকার। তাহলে বুঝতে পেরেছি এখানে কাজটা কি আমাদের?
আচ্ছা, তাহলে কন্টেন্ট মার্কেটিং বলতে যেটা বোঝাচ্ছি, যারা অ্যাড কোনো ব্র্যান্ড বা কোনো প্রতিষ্ঠানের রাইটার কে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটার বা মেকার। সহজ ভাষায়, এর মতো সহজ ভাষা মনে হয় না আর সম্ভব। তাহলে কন্টেন্ট মার্কেটার কাকে বলা হয়? যারা অ্যাড ডেভেলপমেন্ট করে অথবা মার্কেটিং এর জন্য কথার মালা সাজায় বা সুন্দর করে গুছায় কথাগুলা মার্কেটিং এর ভাষায়। যতটা শুনতে সহজ ভাষা মনে হচ্ছে, এ কিন্তু এতটাও সহজ না, বাট ইট ইজ পসিবল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি বোঝা গেল কন্টেন্ট মার্কেটিং কি। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে এই বিষয়ে আপু? না, প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কিভাবে কি করা যায় এটা? আচ্ছা, এটা দিয়ে আমরা যদি একটু, আমরা হচ্ছে আমাদের ইসে লেখা, আমাদের যে কমপ্লিট কোর্সটা করা হয়েছে ওটাই দেওয়া আছে যে এটার থেকে আসলে কাজ কি বা কিভাবে করা হয়। এটা যদি আমি বলি সহজেই, এখানে আপনি চাইলে ফাইবার থেকে কাজ করতে পারবেন। ফাইবারে হিউজ একটা মার্কেট আছে, একটু দেখাই তাহলে ভালো লাগবে। শেয়ার করা যাবে কিনা আল্লাহ জানে। আচ্ছা, যাবে নিশ্চয়। ওকে, আমরা শেয়ার করি। ইন্টার বিসমিল্লাহ। ওকে, আমরা ফাইবারে আসলাম। ফাইবার এই যে দেখেন, ফাইবার চলে আসছে কিন্তু অলরেডি। হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখি। আমার লেখা হচ্ছে কন্টেন্ট, ও সরি, কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট রাইটার দিলাম আমরা। কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে পার্থক্য আছে। কন্টেন্ট রাইটার দিলাম, একটু স্লো কাজ করতেছে। আল্লাহ, হ্যাঁ দেখেন, দেখেন এখানে $20, 45, ভাই কোনো দরকার নেই। প্রজেক্ট, ওকে, $45, $75, $500, $10, $60, $25, $125। তাহলে কাজ আছে তো না? এটা কাজ দেখছেন বাইরের মার্কেটে, যদিও আমি মার্কেট প্লেসের অভিজ্ঞ না, আমি দেখাবো হচ্ছে বাংলাদেশের মার্কেট প্লেসে আমার মতো কিভাবে আপনারা কাজ পাবেন। কিন্তু এটাই আমি বেশি মোটামুটি ইয়ে করা হয়েছে, নাড়াচাড়া করা হয়েছে। তাহলে আমরা বিডি জবস চাই, বিডি জবস না আছে তো নিশ্চয়ই, এটা বাংলাদেশের একটা জবের মার্কেট প্লেস। তো আমরা একটু বিডি জবস সার্চ করি, এটার কোনো কার্যক্রম আছে কিনা, কাজ কাম পাওয়া যায় কিনা, জব আছে কিনা। এটা হচ্ছে কর্পোরেট লেভেলের জব। বাইরের মার্কেট প্লেসের কাজের কথা দেখলাম, কর্পোরেট লেভেলের জবের কথা এই দেখেন 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 কত সুন্দর সুন্দর কাজ আছে, দেখেছেন? এই দেখেন, আমি কিন্তু বাগেরতে পাঠায় রাখি নাই। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু বিডি জবস থেকে আসছে। হ্যাঁ, ওকে, কন্টেন্ট রাইটার, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার, দেখছেন? আমরা একটু দেখি যে এমনি টাকা পয়সা কত কিরকম ধরিস স্যালারি, নাকি নেগোসিয়েশন করে। ওকে, বেতন কি আছে নাকি? ও নেগোসিয়েশন, এই যে এখানে নেগোসিয়েশন করতে হবে। ঠিক আছে, নেগোসিয়েশন করলাম। দেখানোর তো কথা দু একটা, একটু দেখি আমরা, হ্যাঁ পাওয়া যায় কিনা। নেগোসিয়েশন, এটাও স্যালারি, এটা নেগোসিয়েশন করতে হবে। ঠিক আছে, নেগোসিয়েশন, নেগোসিয়েশন করলে কোম্পানি অনেক সুবিধা পায়, কারণ ইন্টারভিউ বোর্ডে কেউ কিছু বলতে পারে না। এই দেখেন স্যালারি কত ধরেছে, দেখেন তো, 15 থেকে 15,000 থেকে 18,000। মান্থলি। ঠিক আছে, আমি কিন্তু পাতায় রাখিনি, এটা কিন্তু বিডি জবস থেকে আসছে। নাকি আমার কোনো সাজানো কোনো নাটক? না, সেটা কিন্তু ঠিক আছে, জাস্ট জোক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কর্পোরেট লেভেলের কাজ। একটা অ্যাপস দেখলাম, আরো অনেক সাইট আছে যেখান থেকে আপনি হাজার হাজার কাজ পাবেন এরকম। হ্যাঁ, জাস্ট আপনি সিভি ড্রপ করবেন এবং আপনার কিছু পূর্ব এক্সপিরিয়েন্স দিবেন,
তাহলে আলহামদুলিল্লাহ আপনি খুব সহজেই যে কোনো একটা জব পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমাদের আইটিতেও খুব সহজেই আপনারা এই জবটা পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে আমরা ফাইবার দেখলাম, বাংলাদেশের কর্পোরেট লেভেল দেখলাম, এবার দেখি একটু সুসো লেভেল। সুসো লেভেল বলতে যেটা বোঝাচ্ছি আমি, যে ফ্রি ফ্রি বাংলাদেশের ফ্রিল্যান্সার বা হচ্ছে কি বলা যায় এটা, বাংলাদেশের হচ্ছে বাসায় বসে কাজ করা, অথবা অথবা হচ্ছে ফেসবুকে মার্কেট, ফেসবুক গ্রুপগুলোতে যে বিজ্ঞাপনগুলো দেয়, কন্টেন্ট রাইটার। আমি অবশ্য নাই এর ভিতরে, দেখা যাক আল্লাহ জানে কি আছে। স্যার ফার্স্ট আসলাম, আচ্ছা এটাই নেই, ওকে এটা থাকতে পারে, এটা প্রাইভেট, ঠিক আছে। কন্টেন্ট রাইটিং জবস, এটা না থাকার সম্ভাবনা। দুটি বেরোবে আল্লাহ জানে। যাই হোক, এই দেখেন এইখানে দেখছেন কন্টেন্ট রাইটার ফিমেল প্রয়োজন, পেইড is for attention। এইখানে দেখেন need experience experienced content writer for monthly basis remote job। এই যে বাসায় বসে করতে পারবেন, দেখেছেন? ওকে, হ্যাঁ দেখো। দেখুন 29 মিনিট আগে মাত্র ছাড়লো। Content writer needed long term work, we are looking for a skilled content writer to join our team on a long time basis, equipment excellent, command of English, ability to write engaging SEO-friendly content, experience in writing blog posts, product description, and social media content, must be able to follow guidelines and meet deadlines. Work type remote, project-based, possibility of long-term payment, competitive based on experience and content type. If you are interested, please send your portfolio or writing sample. Your expert rate per word or per 100 words inboxing. ওকে, এই যে যশোরের গ্রুপে একটা চাইছিল কন্টেন্ট রাইটার, ঠিক আছে। সো কাজ কামের মোটামুটি অভাব নেই, দেখেন কন্টেন্ট রাইটিং ফ্রিল্যান্সার, এই যে এই গ্রুপে হিউজ কাজ আছে। তো যাই হোক, এখানে আরো বিস্তারিত দেখানো আছে কোর্সের ভিতরে কিভাবে কি করবেন না করবেন, যাই হোক সমস্যা না। তো মোটামুটি আমরা দেখলাম যে একটা ঝড় বসছে, হ্যাঁ। এবং এখানে শুধুমাত্র এইটা না, এটা থেকেও আরো বেশ সুন্দর কিছু কথা আছে এখানে, যেটা যদি ভালো লাগবে। সেটা হচ্ছে আগামী মার্কেটে দুনিয়াতে বেশিরভাগ জবগুলোর ক্ষেত্রে যেটা হবে সুন্দর হচ্ছে কন্টেন্ট রাইটার, মানে মার্কেটিং এর বিষয়ের ক্ষেত্রে বেশি ফোকাসিং এ চলে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কন্টেন্ট রাইটার। তো এটা যখন আপনি ইনডেপলি যাবেন তখন আপনার হিউজ ডিমান্ড আছে। ইভেন চাইলে 1-1.5 লাখ টাকা 5 লাখ টাকা মান্থলি বেচেও সম্ভব। তবে প্রথম অবস্থায় মিনিমাম 8-10 হাজার 15 হাজার টাকা ইনকাম ইজিলি করতে পারবেন এখান থেকে। এবং যেটা আমার কেরিয়ারের জার্নি প্রথমেতেই আমি এটা শুরু করছি আর কি। লেখালেখির প্রতি একটু আগ্রহ থাকা লাগবে এটা শেখার জন্য, নিজের ডেডিকেটেড লাগবে, আগ্রহ না থাকলেও ডেডিকেটেড লাগবে, এবং নিজেকে নিজের সাথে নিজে যুদ্ধ ঘোষণা করার একটা মেন্টালি থাকা লাগবে। ঠিক আছে, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, এবং এটা আমি অ্যাচিভমেন্ট করবো, এর জন্য যা যা করা লাগে আমার তাড়াতাড়ি করতে হবে। সো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, একটু পেইন নেওয়া লাগবে, একটু মানে ভালোই পেইন নেওয়া লাগবে। তো এই হচ্ছে বিষয়। এখন এটা আপনি কিভাবে করবেন, তাই না? প্রশ্ন হচ্ছে এটা। এটা করার জন্য এই যে মানে একদম সুন্দর করে সাজানো হয়েছে, কাজ কোথায় পাওয়া যাবে, কিভাবে কাজ পাবেন, কি কি কাজ পাবেন, এটার জন্য সুন্দর করে আমাদের হচ্ছে one minute. So okay, stop. Okay, that's good. Okay, so
এখানে সুন্দর করে হচ্ছে দেওয়া আছে যে আপনি কাজটা কি করবেন, কিভাবে করবেন, কাজটা পাবেন কিভাবে, কাজটা করতে গেলে কি কি লাগবে, টোটাল বিষয়গুলো এখানে আছে। এখানে থাকতেছে আপনার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর ফান্ডামেন্টাল। আচ্ছা, আমার পরিচয় কি দিছি? না, পরিচয় দেন। আহা, বলবেন না? হইলো, সবাই কিন্তু শুনবে না। আপনি তো শুনতেছেন খুব কষ্টের উপরে, এটা মেনে নেওয়া গেল? আচ্ছা, যাই হোক, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাইমুনুর ইমন। আমি গত 6 বছর ই কমার্স, এফ কমার্স এবং মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এবং বর্তমান আমি যদি নিজেকে যেটা যেটা বলতে ভালো লাগে, আমার অ্যাজ এ নিউরো মার্কেটিং এর স্টুডেন্ট, পাশাপাশি অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে পড়ালেখা করতেছি, সাইকোলজি সাবজেক্ট মোটামুটি এটা নিয়ে। এবং মার্কেটিং দুনিয়াতে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট হিসেবে মোটামুটি কাজ করতেছি। এবং আমার হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের আমি হচ্ছে সিইও হিসেবে দায়িত্ব পালন করতেছি এখানকার। আরেকটা প্রতিষ্ঠানের ই কমার্সের একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার হিসেবে আমি মোটামুটি এখন আছি। এবং আরেকটা প্রতিষ্ঠান শুরু করার জন্য একটা প্ল্যানিং চলতেছে। এবং লাস্ট 1 বছর আমি যশোর, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর, তার পেছনের মূল কারণ ছিল হচ্ছে যশোর টেকনোলজি পার্ক। সো যশোর টেকনোলজি পার্কের একটা সফটওয়্যার কোম্পানিতে আমি সিএমএ, তার মানে চিফ মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে লাস্ট 1 বছর দায়িত্ব পালন করেছি। এবং নিজের বিজনেসের কারণে ইচ্ছাকৃতভাবেই আপাতত জবটা পজ আছে, এবং পরবর্তীতে মানুষজনের জব দেবো এরকম একটা থিঙ্কিং করতেছি, আর যাওয়ার কোনো সম্ভাবনা থিঙ্কিং নাই। সো এই হচ্ছে আমার লম্বা একটা জার্নি। এবং আমি আমার ক্লাস 9-এর এই রাইটিং জার্নিটা শুরু করা হয় আমার ক্লাস 8, 9, 10 থেকে, এরকম কিছু একটা। সো আমার আমার লেখা প্রথম প্রকাশিত হয়, কবিতার লেখা প্রকাশিত হয় 18-19 সালের দিকে প্রথমে। তো তখন থেকে একটা ইন্টারেস্ট ছিল। তারপরে আমার এই কন্টেন্ট রাইটিং এর মধ্য দিয়েই আমার জার্নিটা ডেভেলপমেন্ট হয়। আস্তে 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 আমি হচ্ছে হুদাই লিখতাম, মানে কোনো কারণ ছাড়াই কোনো কিছু নিয়ে মোটিভেশনাল পোস্ট সেই লেভেলে লিখতাম। আমার এখনো মনে আছে 18-19 সালের দিকে খুব মোটিভেশনাল পোস্ট লিখতাম, যার কারণে বাসার আশপাশের মানুষজনের কাছ থেকে খুব নেগেটিভ কথাবার্তার শিকার হয়েছি যে এইটুকু বাচ্চা, তুই কি বুঝিস এই বিষয়ে বল আমার। তো এরকম বেশ নেগেটিভ কথার শিকার হয়েছি। তো যাই হোক, ওই লেখালেখি থেকেই, না বুঝে লেখালেখি থেকেই আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশন বা ভালো একটা জায়গায় চলে আসি আস্তে আস্তে। এটার পিছনে অনেক স্ট্রাগলের জার্নি আছে, যেটা এখন স্ট্রাগল চলতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমার পরিচয়। এই বিষয়ে আপনার যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আপনাদের। তো এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কন্টেন্ট রাইটিং জার্নিটা আপনি কিভাবে শুরু করবেন। তো এখানে আমি কন্টেন্ট রাইটিং জার্নিটা যেভাবে সাজাইছি, যেটা যেটা লাগবে আপনাকে, আপনার জন্য পরবর্তীতে এটাই দেওয়া হয়েছে। এটা আর কোনো হচ্ছে আপনার ইয়ে নাই, কোনো জায়গায় কোনোটা ইয়ে নাই। প্রথম হচ্ছে আপনাকে যে কোর্সটা থাকবে এখানে কন্টেন্ট রাইটিং ফান্ডামেন্টাল একটা জায়গা থাকবে। তারপর হচ্ছে আপনার লাইফের গোল সেট আপ এবং বিজনেসে, বা আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি যে মার্কেটারের কাজ করবেন তার গোল সেট আপ কী হবে, বিজনেসের গোল সেট আপ কী হবে, আপনার লাইফে গোল সেট আপ কী হবে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা একটা কোর্স আপনি পাচ্ছেন। বিজনেসের চ্যালেঞ্জিং কী কী, বা আপনার লাইফের চ্যালেঞ্জিং কী কী, বা আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের চ্যালেঞ্জ হবে কী কী, এবং ওইটা আপনি কীভাবে রিকভার করবেন। তারপর আপনার ক্লায়েন্টের বিজনেসে কী কী চ্যালেঞ্জ হবে, ওইটা আপনি কীভাবে রিকভার করবেন, সেটা নিয়ে বিজনেস চ্যালেঞ্জিংয়ের একটা আলোচনা করা হয়েছে। এবং দ্য লিডার প্রোগ্রেস ম্যাপিং একটা জার্নি আছে, সেই জার্নিটা ওইখানে শো করা হয়েছে। সেটার মধ্যে দিয়ে আপনাদের ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে বা পার্সোনাল কোনো কিছু শুরু করলে ওটা আপনি হেল্পফুল হবেন। তারপরে এখানে আছে মার্কেট রিসার্চ এবং ডেভেলপমেন্ট। এখানে টোটাল মার্কেট রিসার্চ এবং ডেভেলপমেন্টের যত স্ট্র্যাটেজি, যত ফর্মুলা আছে সব এখানে দেওয়া হয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে। তারপর সেলস ফানেল স্ট্র্যাটেজি যেগুলো আছে, সেলস ফানেলের জন্য যে স্ট্র্যাটেজিটা ফলো করা হয় বর্তমান ওয়ার্ল্ডের প্রসিদ্ধ বা বিখ্যাত বা পপুলার ওয়ান অফ দ্য মোস্ট, সেটা শেয়ার করা হয়েছে। এবং কন্টেন্ট রাইটিং ফর্মুলা, কন্টেন্ট রাইটিং কী কী ফর্মুলায় করলে আপনি খুব সহজে কন্টেন্ট রাইটিং করতে পারবেন সেটা শেখানো হয়েছে এখানে। সেটার একটা কোর্স আপনি পাচ্ছেন। পাশাপাশি 7 ডেজ রাইটিং প্র্যাকটিসিং প্ল্যান, সেটা আপনারা পাচ্ছেন বা আপনি পাচ্ছেন। এটার মধ্য দিয়ে আপনি খুব সহজেই একটা ডেইলি প্ল্যান পেয়ে যাচ্ছেন। ডেইলি হ্যাবিট তৈরি হচ্ছে আপনার লেখালেখির প্রতি বা কন্টেন্ট রাইটিংয়ের প্রতি। এবং চ্যাট জিপিটি,
এআই টুলসের ব্যবহার শিখতেছেন, আপনারা বেসিক কন্টেন্ট রাইটিং কীভাবে আপনি চ্যাটজিপিটি ইউজ করে করবেন সেটা আপনি শিখতেছেন, এবং বেসিক ক্যানভা ডিজাইন আপনি কীভাবে এই কন্টেন্ট রাইটিংয়ের পাশাপাশি আপনি ডিজাইন ক্ষেত্রে কীভাবে আপনি কাজ করতে পারেন। যদিও ডিজাইনে আমি খুব বেশি একটা এক্সপার্ট না, তারপরে যতটুকু আমি পারি যতটুকু দিয়ে আমি মোটামুটি মানুষজনের কে আমার কাজটা দিয়ে সন্তুষ্ট করেছি, ওইভাবে আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বা আপনাদের ওইটা দেওয়া হবে বা দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কাদের জন্য? যারা অলস, যারা অলরেডি জানে এবং কিছু করতে চায় না, যারা রাতারাতি সাকসেস চায়, এটা তাদের জন্য না। যারা শিখতে চায়, যারা অ্যাকশন টেকার, যারা অ্যাকশন নিতে চায়, যারা নিজের জীবন নিজের মতো করে করতে চায়, এটা তাদের জন্যই। কেন আমি এটা শুরু করা হয়েছে, এটা কেন হচ্ছে অন্যদের থেকে আলাদা ডাব্লিউআইএ, তার কারণ হচ্ছে এখানে আপনাকে একবারে এখান থেকে প্রথম অবস্থা হচ্ছে যেহেতু প্রথম ব্যাচ, এখানে 10 জন সুযোগ পাবে। সো আগামীকাল থেকে খুব দ্রুত রিসেন্টলি অ্যাড যাবে ফেসবুকে, অ্যাড কন্টেন্ট রেডি হয়েছে এবং এডিটিং প্রসেসিং চলতেছে। তো এখানে কেন অন্যদের থেকে আলাদা, তার পিছনে কারণ হচ্ছে ডাব্লিউআইএ উইনার ইন্টেলিজেন্ট একাডেমি, এখানে আপনাকে লাইফ টাইম একটা মেম্বারশিপ অ্যাক্সেস এখান থেকে পাচ্ছেন। এখানে পাওয়ার মধ্য দিয়ে আপনি সাপ্তাহিক কোর্সেন এবং অ্যান্সার সেশন পাবেন, এবং আপনি যে কাজ করতে যাচ্ছেন, কোথাও কাজ করতে গেলে বেঁধে যাবেন বা অনেক সমস্যা হবে, অনেক কিছু মনে হবে, অনেক পারতেছেন না, হতাশা আসবে। সো এইগুলো থেকে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, ওইগুলো আপনাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে কোচিং এবং অ্যাকশন সেশন পাচ্ছেন সরাসরি। এবং পাশাপাশি আপডেটেড দুনিয়াতে টিকে থাকার জন্য এআই এবং ইমোশনাল ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং ইমোশনাল ইন্টেলিজেন্ট, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্ট আপনি মেন্টালি কীভাবে নিজেকে অ্যাজ এ সাকসেসফুল হ্যাপিনেস পারসন হিসেবে নিজেকে ডেভেলপমেন্ট করবেন, পাশাপাশি আর্টিফিশিয়াল রোবোটিক্স দুনিয়ায় এসে আপনি কীভাবে বর্তমান সময়ে আপনার রিজিকের ব্যবস্থা করবেন বা আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন, সেটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা বা সেশন আপনি মোটামুটি এখান থেকেই পাবেন আশা করা যায়। তার পাশাপাশি খুব চমৎকার যে সুযোগটা, সেটা হচ্ছে যে আমার এখানে মূল শুরু করার পিছনে মূল কারণ যেগুলো, তার ভিতরে একটা হচ্ছে এখান থেকে আমি কিছু মেম্বার চাচ্ছি যা আমার খুব দ্রুতই আমার টিম মেম্বার হিসেবে লাগবে। সেটা ফ্রিল্যান্সার হিসেবে লাগতে পারে, জব মেম্বার হিসেবে লাগতে পারে, অথবা বাসায় বসে কাজ করবে, ফ্রিল্যান্সার একই তো কথা, জব মেম্বার হিসেবে লাগতে পারে, এবং টিম মেম্বার বা চাকরির সুযোগ হতে পারে, অথবা এখান থেকে আপনি আমাদের সাথে বা আমার সাথে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হওয়ারও সুযোগ সম্ভাবনা থাকবে। এবং সেই ধরনের প্রজেক্ট বা পরিকল্পনা নিয়ে আমি কাজ করতেছি অলরেডি, এবং অলরেডি কন্টেন্ট মার্কেটিং এর পাশাপাশি আমার পরবর্তী স্টেপ একটা আছে যেটা আমি চাচ্ছি এটার মধ্যে দিয়ে মানুষ ডেভেলপমেন্ট করুক, সেটা হচ্ছে মেল এবং ফিমেল ব্র্যান্ড প্রমোটার আমি চাবো, এবং ব্র্যান্ড প্রমোটার কী কাজ করবে, কীভাবে করবে, সেটাও তাদেরকে ওইভাবে শেখানো হবে। সো টোটালি আমি যদি বলি এখানে আমরা কী সাপোর্ট দিচ্ছি, ডাব্লিউআই কী সাপোর্ট দেবে আপনাদের, সেটা হচ্ছে আপনার লাইফের সুন্দর একটা জার্নি, সুন্দর একটা অ্যাচিভমেন্ট, সুন্দর একটা সাকসেসের জায়গাটায় নিয়ে যাওয়ার দায়িত্ব ডাব্লিউআইএ আপনার থেকে নিবে। এবং অবশ্যই এটা সিওরিটি দেবে না যে আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না, বাট ইনকাম করার জন্য যে স্কিল দরকার এবং স্কিলের জন্য যত ধরনের সাপোর্ট লাগে, যা লাগে, সেটা সর্বোচ্চটা আমার জায়গা থেকে আমাদের ডাব্লিউআই সর্বোচ্চটা চেষ্টা করবে বা শেয়ার করবে। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে ডাব্লিউআইএ তো আমি আর একা চালাতে পারবো না, তাই না? যেহেতু আমি একা শুরু করছি, অলরেডি আমার বেশ কয়েকটা প্রজেক্ট আছে, সো আমি তো আর একা সব খাবো না। এর জন্য আমার অবশ্যই কি লাগবে, আমার অবশ্যই এর জন্য মেম্বার লাগবে, রাইট? এটা চালানোর জন্য, এটা পরিচালনা করার জন্য, সো এবং ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড প্রমোটার লাগবে, কন্টেন্ট রাইটার লাগবে। সো আমি এইগুলো কোথা থেকে নেব? এই সব কিছুর সাপোর্ট বা জায়গাগুলো নেওয়া হবে এই ডাব্লিউআই এর মেম্বারদের থেকেই নেওয়া হবে, এবং আপনি বাইরেও কাজ করতে পারবেন। এখানে যে শুধুমাত্র আমাদের এখানে কাজ করে আপনি আপনার জায়গাটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন তা না, আপনার ইচ্ছা মতো আপনি বাইরেও কাজ করতে পারবেন, কিন্তু মূল যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আপনি এখান থেকে কাজ করার সুযোগ বা সম্ভাবনা, আপনি ইন্টার্নশিপটা আপনি কভার করতে পারতেছেন। যদি লাইফ টাইমে আপনি জবটা না করেন বা যদি পেইড জবটা না করতে পারেন, বাট না করতে চান, তাহলে আপনি মোটামুটি প্রথম অবস্থায় কাজ শেখার পরে আপনি ইন্টার্নশিপটা আমাদের এখানে পাচ্ছেন, এবং স্পেশাল গ্রুপের মেম্বারশিপ পাচ্ছেন, যেটার মধ্যে পজিটিভ একটা কমিউনিটি পাচ্ছেন, যেটা আপনি যেভাবে কেরিয়ার নিয়ে চ্যালেঞ্জিং আছেন, যারা অলরেডি সাকসেস হয়েছে, তাদের সংস্পর্শে আপনি থাকতে পারছেন, তাদের মতো করে আপনি ভাবতে পারছেন, তাদের মতো করে আপনি কাজ করতে পারতেছেন, এবং এর মধ্য দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন জায়গাটায় পৌঁছানোর সম্ভাবনা দেখতে পাচ্ছেন বা রাস্তা পাচ্ছেন। আশা করা যায় বুঝতে পারছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই এগুলো ফ্রি নাকি পেইড নেওয়া হবে?
তাই না? এই যে সার্ভিসটা দিচ্ছে এটা পেইড নাকি ফ্রি? তো প্রথম কথা হচ্ছে অবশ্যই ফ্রি মতো করেই রাখা হয়েছে, বাট ফ্রি টোটালি নেওয়া হতো, কিন্তু আপনাদের ব্যবহার খুবই খারাপ। বাঙালি হিসেবে আমরা খুব ব্যর্থ একটা জাতি, ঠিক আছে? আমাদের ব্যবহার খুবই বাজে। যদি ফ্রি নিই এর পেছনেও আমার বেশ নেগেটিভ কথা শোনা লাগবে, অনেক সমস্যা আছে। এবং একবারে ফ্রি নিলে মার্কেটটা নষ্ট হবে, যারা কাজ কাম করতেছে মার্কেটে এই ধরনের কাজ কাম নিয়ে তাদের ওইখান থেকে একটা প্রেশার। দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্রি নিলে বাঙালি খাইতে চায় না, ফ্রি জিনিসগুলো বাঙালি খেতে চায় না। এই যে আজকে ফ্রি ক্লাস ছিল এই জন্য বাঙালিরা আসেনি, বাট যার দরকার সে অবশ্যই আসবে, এটা শিওর। যার লাগবে সে নিবে, এটা হচ্ছে বিষয়। এখন এখানে টাকা লাগবে কিনা কোনো একটা বিষয় আছে কিনা, এখানে টোটাল যে ভ্যালুটা আছে আমি যদি বলি, টোটাল ভ্যালু হচ্ছে ৯,৫০০ টাকা টোটাল ভ্যালু এখানকার এই কোর্সের মূল টোটাল ভ্যালু। এবং লাইফ টাইম যেহেতু করছেন এবং অ্যানসেশন ট্রেনিং তো থাকতেছে, তো এর মধ্য দিয়ে ভ্যালুটা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। বাট আমি যেহেতু আমাদের টিমেই কাজ করবেন পরবর্তীতে, বা যেহেতু আপনারা প্রথম অবস্থায় আছেন, আপনি চাইলে হচ্ছে WI এর বেশ ভালো একটা জায়গায় থাকতে পারেন, হেড অফ ডিপার্টমেন্ট বা মেন্টরশিপের জায়গায় থাকতে পারেন, এবং আপনার যে সুন্দর কোর্স থাকবে পরবর্তীতে আমরা এগুলো আপনার যে স্কিলটা থাকবে সেটা আমরা সবাই মিলে ডেভেলপমেন্ট করে কাজ করব। এবং হয়তোবা এই কোর্সটাই আমার লাইফের শেষ কোর্স, আমি কখনো চাইনি কোর্স সেল করতে বা বিক্রি করতে। আমি WI এর সঙ্গে থাকবো, কাজ করব, বাট আমি চাবো যে আমার পরবর্তী স্টেজে যারা থাকবে তারা যেন এই টোটাল বিষয়গুলো দেখে এবং তারা এগুলো ডেভেলপমেন্ট করে, তাদের স্কিল দিয়ে যাতে বাংলাদেশের বেকার সমস্যা, বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্টের ঘাটতিটা ফিল আপ করে। আই হোপ আমি বোঝাতে পারছি, এবং সুন্দর একটা কমিউনিটি আমরা সবাইকে নিজেদের জায়গা থেকে উপহার দেবো। তো এইখানে যেটা সেটা হচ্ছে ৯,৫০০ টাকা টোটাল ভ্যালু, বাট এখানে যেটা হচ্ছে আপনারা প্রায় 85% ডিসকাউন্ট পাচ্ছেন, 84 সামথিং ডিসকাউন্ট পাচ্ছেন আপনাদের জায়গা থেকে এখানে এই কোর্সটা নিয়ে। তার মানে আপনি ফার্স্ট কোর্সে পেইড করবেন হচ্ছে 999 টাকা। মাত্র 10 জনের জন্য সিটটা থাকবে, কারণ আমি চাচ্ছি এটার মধ্যে দিয়ে যাতে WI এর যারা কর্মদক্ষ থাকবে তারা যাতে এটার মধ্যে দিয়ে বের হয় এবং তারা এগুলো পরিচালনা করে। এবং আমার যে জায়গাটা দরকার মূল সেটা হচ্ছে এখান থেকে যাতে স্কিলেবল এমপ্লয় তৈরি করে। আমার লাগবে হচ্ছে স্কিলেবল এমপ্লয়, এবং কাজের ব্যবস্থা হিউজ ফান্ডামেন্টাল মাঠ আছে, মানে চাকরির অভাব বাংলাদেশে নাই। কথাটা শুনতে একটু কটু হইতে পারে, কিন্তু বাস্তবতা এটাই যে চাকরির অভাব এই বাংলাদেশে নাই। অভাব কিসের আছে? অভাব হচ্ছে দক্ষ মানুষের অভাব আছে, স্কিল বেস মানুষের অভাব আছে। সো এরকম একজন মানুষ তোলা হবে, বাংলাদেশের সম্পদ হিসেবে গড়া হবে। এই ধরনের কার্যক্রম বা এই ধরনের প্রশিক্ষণ বেস প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্য মধ্য দিয়ে এটা শুরু করা। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো বিষয় থাকে জানাতে পারেন। আপু বলেন যে কোনো প্রশ্ন। হ্যাঁ, অলরেডি ক্লাস কমপ্লিট আছে, আপনাকে জাস্ট করতে হবে বসে বসে, ঠিক আছে? না, কোর্স সেল না, এটা আপনাকে জাস্ট একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি যেভাবে কাজ করা হয়েছে এগুলো আপনাদেরকে এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো হচ্ছে। হ্যাঁ, এগুলো অলরেডি করা হচ্ছে, জাস্ট এগুলো হচ্ছে আপনারা দেখবেন, দেখে তারপর হচ্ছে ওইভাবে কাজ করবেন। এবং আপনাদের সাথে আমার 2টা লাইভ প্রজেক্ট আছে। হ্যাঁ, 2টা লাইভ প্রজেক্ট, একটা হচ্ছে ChatGPT কীভাবে কন্টেন্ট করবেন, সেটা হয়তো লাইভ প্রজেক্ট দেখাইতে পারি যে ওই লেভেলে কন্টেন্ট করবে, আর লাইভ প্রজেক্ট না থাকলে সে রেকর্ডেড পাবে। বাট আপনারা আপনাদের মতো করে কাজ করতে পারতেছেন, এবং আপনাদেরকে আলাদা একটা গ্রুপে নিয়ে যাওয়া হবে, সেইখানেই আপনাদের টোটালি কার্যক্রম করা হবে। জি জি, শোনা যাচ্ছে না কথা? ঠিক আছে, অনেক কথা হলো, বেশ অনেক কথা বললাম। যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এবং আপনার ভাই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বিষয়টা। যারা কিছু একটা করতে যাচ্ছে বাট পাচ্ছে না ভালো কিছু একটা করার মতো। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। এবং যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো লিঙ্ক বা কোনো না কোনো কমেন্ট করলে বা লিঙ্ক ক্লিক করলে বা ইনবক্স করলে আপনারা পেয়ে যাবেন, আশা করা যায় ইনশাল্লাহ, সমস্যা নেই। বা উপর নিচে কোথাও না কোথাও আমি লিঙ্ক বা নাম্বার দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? এবং খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পান, অর্জন করেন, এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনার সাথে আমাদের পরবর্তী কোনো না কোনো সেশনে, ঠিক আছে? আল্লাহ হাফিজ।